শরীয়তপুর সদর উপজেলায় স্বামীকে হত্যার পর মরদেহ টুকরো টুকরো করে বিভিন্ন স্থানে ফেলে দেওয়ার অভিযোগে আসমা আক্তার নামে এক নারীকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায় 999-এ ফোন পেয়ে তারা পালং এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালায়। পরে আসমাকে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থান থেকে নিহত জিয়া সর্দারের মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার করা হয়। ভদ্রমহিলা আসমা এবং তার স্বামী মালয়েশিয়া প্রবাসী জয়নাল ভাড়া থাকতো ওইখানে। তাদের মধ্যে পারিবারিক কলহতে গত মঙ্গলবার রাত্রে 12 তারিখ রাতে দুজনের মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে সে তাকে রড দিয়ে মাথায় আঘাত করে সে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে সে মারা যায়। বুঝতে পারে সে সারা রাত ছিল। সকালে ওইটা তার দুটা হাত দুটা পা কাইটে আলাদা করে ফেলে। পরবর্তী এক পর্যায়ে সে তার নিজের বুদ্ধিতে তার বক্তব্য যেটা, সে বাসায় একটা ড্রাম ছিল, ড্রামের মধ্যে তার শরীরে পুরা মাংসগুলা নিয়ে নিছে, মানুষের আতজুরি সহ সবগুলা ড্রামে নিছে। তো এটা যখন গন্ধ ছুটছে এলাকায় বা পার্শ্ববর্তী আরও নাকি ভাড়াটি আছে, ওই গন্ধ ছোটার পরে আজকে সে অটো করে নিয়ে আসছে শরীয়তপুর শহরের এখানে রাস্তার পাশে সেই বস্তার মধ্যে তার লাশটা ফালাই গেছে। মাথাটা আছে ঠিক, আর বডির মাংসগুলো নাই, হাতটা ঠিক আছে, আর ড্রামের মধ্যে ওই মাংসগুলো আছে। ওই ড্রাম যখন খুলছে গন্ধ আছে, বলছে সে বলছিল মাছ ফ্রিজে রাখতে আনছে, কিন্তু সন্দেহ হতে তারা আমরা আটক করছি। আটক করে যখন জিজ্ঞেস করছি তখন সে পার্ট টু পার্ট বললো আর কি তার স্বামীকে সে মারছে তাদের পারিবারিক কলহের কারণে। তবে আসমার দাবি, জিয়াই তাকে আগে হত্যার চেষ্টা করেন। আত্মরক্ষায় তিনি রড দিয়ে মাথায় আঘাত করলে জিয়ার মৃত্যু হয়।